আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি তোমাদের মারিয়াস রেসিপি হাউসে তোমাদেরকে জানাই স্বাগতম। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা একদম সম্পূর্ণ নতুন রেসিপি। এখনও পর্যন্ত এই রেসিপিটা তোমাদেরকে আমি দেখাইনি। রেসিপিটা হচ্ছে সজনার ডাঁটা, শীতকালের দুর্দান্ত রেসিপি। তো এই ভিডিওটা সম্পূর্ণ রান্নাটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। এবং প্রথমেই বলে রাখি, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা যদি উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এখানে আমি 3টে ডাটা নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। চলো শুরু করি। এগুলোকে এখন আমি কেটে নেব। তো আলু আর ডাঁটাটা তোমরা দেখতেই পেয়েছো। এখানে একটা পেঁয়াজ, কিছু লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা এবং আদা রসুন, এগুলো সবগুলোকে একসাথে আমি কেটে বেছে ধুয়ে নেব। তো চলো কেটে ফিরে আসছি। এগুলোকে কেটে নিয়েছি এবং এদিকে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সবগুলোকে নিয়েছি। তো এখন এগুলো আমি রান্না করব। তো কড়াই দিয়েছি, কড়াইতে এখন তেল অ্যাড করছি। তো দেখো এখন আমি তেলটা গরম হয়ে এসেছে। তেলে এখন আমি পেঁয়াজ অ্যাড করছি। তো পেঁয়াজটা কিছুক্ষণ ব্রাউন কালার করে নিয়ে এখানে রসুন অ্যাড করব। তো দেখো রসুনটা আমি অ্যাড করে দিলাম, কিছুক্ষণ ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে এখানে আমি 4টে লঙ্কা দেখিয়েছিলাম, সেখান থেকে আমি 3টে লঙ্কা নিয়েছি। যেহেতু আমার মনে হলো ঝালটা বেশি হতে পারে, সেই জন্য। এখানে তোমরা তোমাদের মতো নেবে, যে যেমন ঝাল খাও সেরকম টেস্ট অনুযায়ী। তো দেখো কিছুক্ষণ এইভাবে ভেজে নিয়ে আমি সবজিটা ঢেলে দিলাম। তো সবজিটা এইভাবে দেওয়ার পরে একটু নাড়িয়ে নেব। তারপরে এখানে আমি আদা এবং লবণ অ্যাড করছি। লবণ তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। তো আদাটা আমি বেটে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিয়েছি। তো দেখো এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, কিছুক্ষণ রেখে দিতে হবে, আবার কিছুক্ষণ পর পর কষিয়ে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ বাদে দেখো এইভাবে কিছুক্ষণ বাদে রেখে দিয়েছি। কিছুক্ষণ বাদে আবার আমি কষিয়ে নেব। দেখো ঠিক এইভাবেই কষিয়ে নেবে তোমরাও। তো আবারও বলি, যদি ভিডিওটা অবশ্যই যদি কাজে লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আমার গলার ভয়েস শুনে তোমাদের একটু অসুবিধা হতে পারে, তো গলাটা একটু বসে গিয়েছে, শরীরটা খারাপ। তো আমার জন্য তোমরা দোয়া করবে যাতে তাড়াতাড়ি সুস্থ হতে পারে এবং ভয়েসটা সুন্দর দিতে পারি। তো দেখো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে মনে হলো এবারে পানি অ্যাড করতে হবে, সেই জন্য এখানে আমি পানিটা অ্যাড করছি। তোমরা কষাতে কষাতে বুঝতে পারবে কখন পানিটা অ্যাড করতে হবে, ঠিক সেই সময় পানিটা অ্যাড করবে। তো দেখো 1 গ্লাস পানি থেকে কিন্তু একটুখানি পানি থেকে গিয়েছে, তো সেটা আর দিলাম না। এইভাবে কিছুক্ষণ ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। দেখো একটু ফুটে উঠলে এখানে কাঁচা জিরে বাটা দিয়ে দেবো। এখানে তোমরা সাথে গোলমরিচও অ্যাড করতে পারো, এখানে আমি অ্যাড করলাম না। তো গোলমরিচটা দিলে টেস্টটা সুন্দর আসে। তো দেখো এরপরে কিছুক্ষণ এইভাবে ফুটতে থাকবে। তো এইভাবে রেখে দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখো ফিরে আসছে। তো এইভাবে আবার একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিলাম, পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। তো আরও কিছুক্ষণ এইভাবে রেখে দেব। তারপরে তোমরা দেখবে একদম পানি অনেকটাই শুকিয়ে এসেছে। তো দেখো এখানে আমি পানিটা যখন শুকিয়ে এসেছে এরপরে হলুদ অ্যাড করছি। হলুদটা দেওয়ার পরে কিছুক্ষণ আবারও কষিয়ে নিতে হবে
এইভাবে কষিয়ে নেবে কিছুক্ষণ। তো দেখো আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে এবং কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু খুবই ভালো লাগে, যা এক আধজনা কমেন্ট করো আমার খুবই সুন্দর লাগে পড়তে। আমি প্রত্যেকের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করি এবং দিই উত্তর। তো দেখো এখানে আমি পানি অ্যাড করছি। তো এখানে আমি 2 গ্লাস পানি অ্যাড করলাম। তো এইভাবে এটাকে একটু নাড়াচাড়া করে ঢেকে দেব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। তো এর মাঝে মাঝে তোমরা একটু ঢাকনাটা তুলে দেখবে পানিটা শুকিয়েছে কিনা। তো দেখো আমি ঢাকনা দিয়ে দিলাম এবং দেখো ফিরে আসছি পানিটা শুকিয়ে গেলে। তো এই পর্যায়ে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি, দেখো আলুটা কিন্তু গলে এসেছে, গলে গিয়েছে। দেখো নাড়াচাড়া করে দিচ্ছি। তো তরকারিটা যখন এই সময় হয়ে আসবে অবশ্যই তোমরা লবণটা চেক করে নেবে, তো লবণটা কম বেশি হতে পারে। তো এরপর এখানে আমি 2 চামচ, 2 চামচের একটু বেশি এখানে ধনিয়ার গুঁড়ো অ্যাড করলাম। তো এখানে তোমরা চাইলে ধনিয়ার পাতাও অ্যাড করতে পারো, এটা সম্পূর্ণ অপশনাল। তো দেখো তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই তোমরা আমার কমেন্টে জানাবে, তাহলে আমি সেই অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব, সেই রকম ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো অবশ্যই জানাতে ভুলো না। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না এবং এরকম টেস্টি রেসিপি দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।